মরণের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মৌলবাদ তো গালি দাও, লজ্জা লাগে না তোমার? তবে তোমার ডানখানে আজান দাও, হোক আর না হোক, জানাজা সামনে আসছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ইতিহাস করে নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। নারীর এই কেমন কথা, পর্দার মানে ওদের মাথা ব্যথা। তো পর্দার কথা কইলি মাস্ক পড়বেন, একটু প্রোটেকশন হয়ে থাকবেন, হাত পা ধোয়া, এটা আমার নবী আগেই বলে গেছে। লকডাউনের যত পদ্ধতি, পুরো পদ্ধতিটা আমার নবীর আগের দেয়া, ঠিক না বেঠি? কোন এলাকায় মহামারী হলে কি পদ্ধতি গ্রহণ করবে, আজ সারা পৃথিবী বিজ্ঞান। মা বোনরা এখন পর্দার পক্ষে কথা বললে মা বোনদের মেজাজ গরম হয়। স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। এগিয়ে কিছুদিন কিস্তি মিস্তি রয়েছে, বাড়ি ঘর সুদ্ধা স্বামীরে নিয়ে বলেছে নাই নাই। মা তুমি জানো না তোমার ইজ্জত কত, তোমার সম্মান কত। মা তুমি জানো না, তুমি রাস্তা বের হয়েছ, তুমি ওলি নও, কিন্তু তোমার দোয়ার কারণে ওলি আল্লাহ তৈরি হয়। তুমি নবী নও, তোমার গর্ভ থেকে, তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ নবী পাঠিয়েছে। তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী এসেছে, তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি জমিনে এসেছে, তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে কি বলে রশিদ আহমদ গঙ্গুহি এসেছে, তোমার মতোই কোন মায়ের গর্ভ রহমতুল্লাহ আলাইহি এসেছে, তোমার মতোই কোন মায়ের গর্ভ থেকে হাজী শরিয়তুল্লাহ এসেছে, তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে এই সদস্য হুজুর এসেছে, তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এসেছে, তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম জন্ম নিয়েছে, তোমার মতো মায়ের গর্ভ থেকেই আল্লামা শাহ আহমদ শফি জন্ম নিয়েছে। মা